থেকে বিগত কয়েকদিন ধরে আমাদের নজর রয়েছে আফগানিস্তানের দিকে, কারণ আমাদের রিপাবলিক নেটওয়ার্কের প্রতিনিধি সেই জায়গার ছবি, প্রত্যেক মুহূর্তের ছবি আমাদের সামনে তুলে ধরছে এবং আমরাও কোথাও শিউরে উঠছি আফগানিস্তানে তালিবানের এই পৈশাচিক অত্যাচার, এই উল্লাস দেখে। যে তালিবান শুরুতে কোথাও একটা ভদ্রতার মুখোশ সেটে বলেছিল যে আমরা অনেক পরিবর্তিত হয়ে গেছি, সেই 96 সালের ভয়াবহ স্মৃতি আর মানুষের কাছে ফিরবে না। যে তালিবান বলেছিল কোথাও দোহায় বসে, যেখানে বলা হয়েছিল যে এই ছবিটা অনেকটা আলাদা হবে 1996 সালের সেই সময়কার ছবির থেকে, এখানে মহিলারা স্বাধীনভাবে ঘুরতে পারবেন, এখানে গণতন্ত্র কায়েম হবে এবং এখানে শান্তি থাকবে, যা কিছু করা হবে তা আফগান নাগরিকদের ভালো চেয়ে, সেই ভালোর নমুনা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 24 ঘন্টা করে সময় পরিবর্তন হচ্ছে আর তারপর নতুন নতুন পৈশাচিক তাণ্ডবের ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আজকে ফতোয়া জারি করা হয়েছে গোটা দেশে, কোনো গণতন্ত্র নয়, শরিয়াত আইনি চলবে একমাত্র গোটা দেশে। একই সঙ্গে নতুন নামকরণও হলো। গোটা আফগানিস্তান জুড়ে এই মুহূর্তে শুধুমাত্র একদিকে পৈশাচিক উল্লাস, অন্যদিকে হাহাকার। তার সঙ্গেই কিন্তু পাল্টা ছবি আমরা দেখতে পেয়েছি, আজকে ছবি দেখতে পেয়েছি আমরা যে কিভাবে আফগানিস্তানের রাস্তায় রাস্তায় মানুষজন তারা পথে বেরিয়ে পড়েছেন, রাস্তায় নেমে পড়েছেন, বিশেষত মহিলারা। কোনো জায়গা বাকি নেই। পাঞ্চশিরে যে শুরু হয়েছিল বিরোধিতার প্রথম বিরোধিতার স্বর, যেটা শুনতে পাওয়া গিয়েছিল, প্রতিরোধ প্রতিবাদ গড়ে ওঠার স্বর, পাঞ্চশির ছাড়িয়ে কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানের জায়গায় জায়গায় সেই বিক্ষোভের নাচ। বিভিন্ন জায়গায় মানুষ আফগানিস্তানের যে জাতীয় পতাকা, সেই পতাকা নিয়ে মানুষজন এগিয়ে গিয়েছেন। বিশাল সুবিশাল পতাকা নিয়ে মানুষজন বেরিয়ে পড়েছেন রাস্তায় রাস্তায় এবং শুধুমাত্র সাধারণ মানুষ, নাগরিক, পুরুষরা নয়, একই সঙ্গে মহিলারা পর্যন্ত বেরিয়ে পড়েছেন। যে ছবি আপনারা দেখছেন আজকের ছবি, কয়েক ঘন্টার আগের ছবি, সুবিশাল পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় রাস্তায় মানুষজন, মহিলারা পর্যন্ত বেরিয়ে পড়েছেন। দেখবেন অনেকেই পেছনে বোরখা পরেনি, শুধুমাত্র মাথায় ওড়নাটুকু নিয়ে তারা বেরিয়ে পড়েছেন এই জাতীয় পতাকা কাঁধে নিয়ে। তালিবানি আইন, তালিবানি শাসন তারা মানবেন না। তালিবানের যে সাদা ভয়ঙ্কর যে তালিবানি পতাকা, সেই পতাকা তারা মানেন না। তারা ইতিমধ্যে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন এবং জায়গায় জায়গায় নারী, পুরুষ, শিশু নির্বিশেষে তারা কিন্তু এইভাবে এরকম মোর্চায় তারা পা মিলিয়েছেন। পাঞ্চশির থেকে শুরু করে হেরাত থেকে শুরু করে নানগারহার বিভিন্ন জায়গায় একই ছবি। আর এই ছবি যখন সামনে আসছে তখনই কোথাও ক্ষিপ্ত হয়ে গেছে তালিবান। সেই ছবি দেখাবো মাত্র 1 ঘন্টা আগের ছবি, যেখানে এলো পাথরে গুলি চালানো হচ্ছে। শুধু তাই নয়, আমি গতকাল দেখিয়েছিলাম সেই ছবি যেখানে সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি ঢুকে লাথি মেরে তাদের দরজা ভেঙে খুঁজে বার করা হচ্ছে। আর আজকে দেখাবো সেই ছবি, হেরাতের ছবি, নানহারগারের ছবি, বিভিন্ন জায়গার ছবি যেখানে যারা পতাকা উত্তোলন করেছে, যারা জাতীয় পতাকা নিয়ে হেঁটেছে, প্রত্যেকের ছবি চিহ্নিত করা হচ্ছে, প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে আর তারপর চালানো হচ্ছে গুলি। কারণ এটাই তালিবরা এটাই করে এসেছে আর এটাই করবে। তালিবান নেতা ওয়াহিদুল্লাহ হাশিমি ইতিমধ্যেই বলেছে যে আফগানিস্তানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। হাশিমি আর কি বলেছে, এই ইতিমধ্যেই যে পৈশাচিক উল্লাস দেখতে পাওয়া যাচ্ছে এবং কোথাও যখনই তালিবরা বুঝতে পারছে যে তারা যেভাবে ক্ষমতা কায়েম করতে চায় গায়ের জোরে, বন্দুকের জোরে, এবং সেই যে ভয় ছিল 1996 থেকে 2001 পর্যন্ত, যে ত্রাসের ছবি দেখেছিলাম আমরা, যে কথার 19-20 হলেই কোথাও গুলি চালিয়ে দেওয়া এবং প্রত্যেক ক্ষেত্রে যাতে সেই ভয় মানুষের মনে থাকে, তাই ঘরে ঢুকে হত্যা নয়, ঘর থেকে টেনে বের করে রাস্তায়, চৌরাস্তায় দাঁড় করিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা, চৌরাস্তায় দাঁড় করিয়ে তারা মাথায় গুলি চালিয়ে দেওয়া। এবং আমাদের মনে আছে যে এখনো পর্যন্ত নাজিবুল্লাহকে কিভাবে হত্যা করা হয়েছিল। সকালবেলা উঠে গোটা আফগানিস্তান দেখেছিল যে ল্যাম্প পোস্ট থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল নাজিবুল্লাহর দেহ।
অতএব তারা যে মুহূর্তে বুঝতে পারছে যে কোথাও তাদের সেই ক্ষমতা কায়েম করার প্রক্রিয়া আফগানিস্তানের মানুষ মানছে না, তারা প্রতিবাদ জানাচ্ছে, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। দেখুন কি অবস্থা, বিভিন্ন জায়গায় জায়গায় বাংকার বানিয়ে এলোপাথারি গুলি চালানো হচ্ছে, খোলা রাস্তায় বন্দুক নিয়ে এলোপাথারি গুলি চালাচ্ছে তালিব জঙ্গি। আমরা জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমরা দেখবো আফগানিস্তানকে। ইতিমধ্যে অন্ধকার যুগ শুরু হয়ে গিয়েছে, কিন্তু এত সহজে কি আফগানিস্তানের অন্ধকার যুগ সত্যি সত্যি কায়েম হবে, দীর্ঘস্থায়ী হবে? বিশ্বের প্রথম সারির দেশ হাত গুটিয়ে নিয়েছে, দায় ঝেড়ে ফেলেছে। এখন তারা বলছে কোনো রকম বাণিজ্যিক অস্ত্র আইন সংক্রান্ত কোনো রকম বাণিজ্যিক কেনাবেচা তারা পা দেবেন না, কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে যেরকম বেপরোয়া হয়ে গিয়েছে তালিবানরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্য অনেক পদক্ষেপ অনেক আগে নেওয়া উচিত ছিল। কি অবস্থা দিনভর আফগানিস্তানের, একদিকে এই অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসার আপ্রাণ মরিয়া চেষ্টা, এবং অন্যদিকে বেপরোয়া তালিবানদের কোথাও কোনো অপশন না পেয়ে, কোনো উপায় দেখতে না পেয়ে আবার নিজেদের দাঁত নখগুলো বের করে সেই পুরনো ছবি, পুরনো ফর্মে ফিরে আসা। এই প্রত্যেকটা ছবি আমরা দেখাবো, তবে তার আগে আজ দিনভরের কি ছবি আমরা দেখবো, কারণ তালিবান আতঙ্কে এই মুহূর্তে কাঁপছে গোটা আফগানিস্তান, শুধু আফগানিস্তান নয় গোটা বিশ্ব। কারণ এখনো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন সেখানে আটকে রয়েছেন, তারা বেরিয়ে আসতে পারেননি। শাসন ক্ষমতা হাতে নিয়েই আসল রূপ বেরিয়ে এসেছে তাদের। রাস্তায় নির্বিচারে গুলি, মহিলাদের মারধর, একের পর এক সরকারি ভবন দখল করে এখন রোজকার ছবি আফগানিস্তানের। এবং এই ছবির কোনো বিরাম নেই, রোজকারের এই ছবি চলছে, কিন্তু বিনা যুদ্ধে মাটি ছাড়তে রাজি নয় আফগানিস্তানের মানুষজন, সাধারণ মানুষ। শুধুমাত্র মহিলা নয়, আফগানিস্তানের পুরুষরা, শিশুরা, তারা সবাই এখন একজোট হয়ে গিয়েছে। এবং আজকে ন্যাটোর হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হয়, সেই ছবি আমরা দেখিয়েছি। এবং অন্যদিকে হামিদ কারজাই বিমানবন্দর থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশও জারি করা হয়েছে। গতকালের পর আজও রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় নাগরিকরা। কয়েকটি জায়গায় তালিবানরা গুলিও চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি তাদের কোনো রকমের নিয়ন্ত্রণে নেই, সেটা তারা বুঝে গিয়েছে, এবং সেই জন্য তারা আরো যে বেপরোয়া হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই মুহূর্তে যে প্রশ্নগুলো সব থেকে বেশি মাথাচাড়া দিচ্ছে, যার উত্তর খোঁজার চেষ্টা করবো কোথাও আমরা, কারণ আমরা কোনোভাবে এই বর্বরতা, এই পৈশাচিক উল্লাস সমর্থন জানাই না, জানাবো না, এবং এর বিরুদ্ধে অন্তত প্রত্যেক মুহূর্তে প্রতিবাদের সরব হবে রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক। ঠিক কি কি প্রশ্নগুলোর উত্তর খুঁজবো দেখে নিই এক ঝলকে। আজকের প্রথম প্রশ্ন, সালের নেতৃত্বে কি প্রতিরোধ গড়ে তুলতে পারবে আফগানিস্তান? প্রশ্ন 2, তালিবানের প্রতিবাদে পথে মহিলারা, কোন দিকে দেশের ভবিষ্যৎ? এবং 3 নম্বর প্রশ্ন, তালিবানের বিরুদ্ধে গোটা বিশ্বের কি সরব হওয়া উচিত নয়? এই প্রশ্নগুলো রাখতে হচ্ছে কারণ এখনো পর্যন্ত সত্যি সব দেশের তরফ থেকে ঠিক একই রকমের প্রতিক্রিয়া পাচ্ছি না আমরা। কিছু জায়গা থেকে দায়েশেরা প্রতিক্রিয়া, আর কিছু জায়গা নীরবে সমর্থন, ঠিক যেভাবে সমর্থন জানাচ্ছে রাশিয়া, পাকিস্তান, চীন। অন্যদিকে মার্কিনের ভূমিকা ইতিমধ্যে সমালোচিত, ভারতের জায়গা, সবকিছু এই মুহূর্তে চলে আসছে আতশ কাচের তলায়, এবং সেই জায়গা থেকে কোনোভাবেই এই সরকারকে সমর্থন জানানো হবে না, ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। ওভারঅল ছবি নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং মূলত আফগানিস্তান বিশেষজ্ঞ বিধায়ক দাস। বিধায়ক, স্বাগত আপনাকে। একই সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও শুভজিৎ নস্কর। শুভজিৎ, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাকলি সেনগুপ্ত। কাকলি, আপনাকেও স্বাগত। আমি প্রথমেই আসি বিধায়ক আপনার কাছে। এই মুহূর্তে আফগানিস্তানের যে অবস্থা, একদিকে বর্বরতা, অন্যদিকে প্রতিরোধ চালানোর চেষ্টা, আদৌ কি মনে হয় সালের নেতৃত্বে এই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে? বিধায়ক। হ্যাঁ, নমস্কার আর অভিনন্দন জানাচ্ছি রিপাবলিক বাংলাকে। আপনারা খুব ভালো কাভারেজ দিচ্ছেন আর দিয়ে যান। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের অ্যাটলিস্ট এই রিজনে জানা উচিত যে তালিবান মানে আফগানিস্তানে যে জিনিসগুলো হচ্ছে বা যেভাবে আফগানিস্তানে লোকেদের উপর অত্যাচার বা লোকেরা যে মানে ওখানে একটা দেয়ার মানে যে এখন মানে বসবাস করছে, হাউ ইজ দ্যাট হ্যাপেনিং? আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আই থিঙ্ক আপনার প্রশ্নতে আমি বিফোর আনসারিং ইউর কোয়েশ্চেন 2-3টে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আমি ধরে তুলতে চাই। যে আপনার
একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আই থিঙ্ক ইজ যে লাস্ট দুদিন ধরে আমরা দেখছি যে একটা যাই হোক কনফ্লিক্ট হবে ডেফিনেটলি, বিকজ এটা একটা নতুন একটা দের ইজ আ নিউ সিচুয়েশন। তো আমি এগুলো ইনসিডেন্টস কনফ্লিক্ট তার উপরে মানে যে রেবেলিয়ন যে হচ্ছে ওগুলো কিন্তু হতে থাকবে। আর লেট আস সি দিস ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট যে একটা হয়েছে, ওটা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালে উনি এসে বলেছেন আই এম দ্য কেয়ারটেকার প্রেসিডেন্ট। নাও এটা দেখতে হবে ওয়্যার ডাজ হি কাম ফ্রম। আমিরুল্লাহ সালে হলেন আহমদ শাহ মাসুদের চেলা। হি কামস ফ্রম দি ফাইটিং প্ল্যান অফ আহমদ শাহ মাসুদ। আর আহমদ শাহ মাসুদ যাকে দি টাইগার অফ আফগানিস্তান বলে জানা হয় ফ্রম পানশের, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আহমদ শাহ মাসুদের যে ছেলে আহমদ মাসুদ উনি বলেছেন যে উই উইল নাও স্টার্ট আ রেবেলিয়ন। অ্যান্ড আমরা সবাই জানি হাউ আহমদ শাহ মাসুদ হ্যাড লেড দ্য নর্দার্ন অ্যালায়েন্স এগেনস্ট দি তালিবান। অ্যান্ড তখন কিন্তু আহমদ শাহ মাসুদ তখন থেকে হি ওয়াজ সিন অ্যাজ আ ইউনিফাইং ফ্যাক্টর। আর পানশের এমন একটা জায়গা আপনাকে বলি, ইট ইজ রাইট in the heart of the Hindu Kush mountains. It's a beautiful place. মানে ওটা কাবুল থেকে it's not very far. It is a record in the history of Afghanistan. তালিবানের even when তালিবান যখন শাসন করেছে পানশেরকে ওরা কিছু করতে পারেনি। They could not even go মানে one step towards Panjshir. Panjshir was always independent. So you see this rebellion that we are seeing, আমরা যে রেবেলিয়নটা এখন দেখছি রাস্তায় রাস্তায় লোকেরা বেরিয়ে পড়েছেন। আজকে দি ইন্ডিপেন্ডেন্স ডে অফ আফগানিস্তান, প্লাস আজকে কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট দিন, সেটা হলো আশুরা, উইচ ইজ দি 10th day of মহরম। আর এই দিনে কিন্তু অনেক লোকেরা আসে, দে কাম এন্ড দে অবজার্ভ দিস ডে উইচ ইজ দি মার্টিরডম অফ ইমাম হুসেন, যে প্রফেট মোহাম্মদের গ্র্যান্ডসন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডে। এটা কিন্তু লোকেরা বেরিয়েছে আজকে উইথ আ ফিলিং অফ রেবেলিয়ন, রেজিস্ট্যান্স এগেইনস্ট দিস ফোর্স তালিবান। যে মানে রিমেম্বার ওয়ান মোর থিং, যে আমরা বলে যাচ্ছি তালিবানের কি হবে, ইন্টারিম অ্যারেঞ্জমেন্টটা কি হবে, কথাবার্তা চলছে, উই ডোন্ট নো, নোবডি নোস। কিন্তু একটা জিনিস মার্ক করতে হবে আমাদের কিন্তু, এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি এটা একটা রিপোর্টে লিখেছি, প্লাস আই হ্যাভ অলসো পোস্টেড ইট অন মাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস। এই যে আপনার আশরাফ গানি যে উনি একটা মানে ওনার বক্তব্য উনি দিয়েছেন ফ্রম দ্য UAE, উনি বলেছেন যে of the many people, ইংরেজিতে বলছিল, of the many people who entered the presidential palace, lot of them did not know how to speak the national language. একদমই তাই। তারা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে তাজিক, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে পাশতুন, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অলসো হাজারা, তারা উজবেকও হতে পারে, বিকজ দে ওয়ার নট স্পিকিং এনি অফ দিস ল্যাঙ্গুয়েজ। সো কি ল্যাঙ্গুয়েজ কথা বল, কি মানে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল? ওয়াজ ইট উর্দু? Definitely not Bangla, definitely not Hindi. একদমই। So has to be Urdu. So we know who these people are, but এটাও একটা কথা সবাই বলে যাচ্ছে, আমি I've seen not all the Talibans have come from Pakistan. তালিবানরা অলরেডি ছিল ভেতরে, অনেক জায়গায় তালিবানস ওয়ার দেয়ার, ভিলেজেস ওয়ার অলওয়েজ এমটি, গভর্নমেন্ট স্ট্রাকচার ওয়াজ ভেরি পুয়ার। কোনো গভর্নমেন্ট ভিলেজে বা 400টা ডিস্ট্রিক্টের মধ্যে গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ কিন্তু খালি they were always there. এটা তো খুব স্বাভাবিক, মানে না হলে কখনো এত সহজে একটা পরিকাঠামো, গণতান্ত্রিক দেশের পরিকাঠামো এত সহজে হয়তো ভেঙে যেতে পারে না। আমাদের সঙ্গে রয়েছেন কাকলি সেনগুপ্ত এবং একই সঙ্গে শুভজিৎ রয়েছেন। আমি দুজনের কাছে আসবো এক এক করে। কাকলি, কি বলবেন, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, মেয়েরা রাস্তায় নেমে পড়েছে, যেভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, কোথাও তো অন্য কোনো বাইরের দেশ থেকে কোনো রকম সমর্থন আসছে না। দেশের অভ্যন্তরে এরকম প্রতিরোধ গড়ে তুলে আদৌ কি আটকানো সম্ভব এই তালিবানদের? এখন মানুষ বিপদে এইরকম বিপদে পড়বেন তারা তো নিজেরাও ভাবতে পারেননি। এক্ষুনি আশরাফ গানির কথা হলো, প্রেসিডেন্ট আশরাফ গানি মানে ফর্মার প্রেসিডেন্ট, উনি আজকে জানিয়েছেন যে হি হ্যাড টু লিভ আফগানিস্তান, কারণ তাকে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট নাজিবুল্লাহর মতো ওকেও এক্সিকিউট করা হবে। তো উনি নিজের এবং নিজের পরিবারের সিকিউরিটির জন্য হি হ্যাড টু লিভ দ্য কান্ট্রি। এবার নাও হোয়াট হ্যাপেন্স টু দ্য অর্ডিনারি সিটিজেন্স, স্পেশালি মহিলাদের অবস্থা? তো ডেফিনেটলি এটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন, ওয়ান অফ দ্য মোস্ট আনফর্চুনেট ইনসিডেন্টস ইন হিস্ট্রি। এটা যাবে যে আফগানিস্তানি তালিবান ইজ ব্যাক টু পাওয়ার। আচ্ছা, এইটা আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এইভাবে প্রতিবাদ করলে কি কোনো, আপনি বললেন, কোনো সুরা হবে? মানুষের আর তো কোনো উপায় নেই, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। অবভিয়াসলি দে উইল হ্যাভ টু ফাইট, and now they are left on their own, নিজেদের ফাইট করতে হচ্ছে, কারণ ওরা জানে যে তালিবান
একবার মানে ক্ষমতায় এসে গেলে ওদের কি কি দুর্দিন আসতে চলেছে, এখনই ইট ইজ অলরেডি স্টার্টেড। আনাদার থিং ইজ দ্যাট আপনি আপনার থার্ড প্রশ্নটা ছিল যে আন্তর্জাতিক কমিউনিটি থেকে কোনো তারা কিছু করবে কি করবে না। আমি এখানে একটা জিনিস বলতে চাইবো যে আফগানিস্তানে যখন এরকম বিপদ চলছে তখন বাইরের দেশগুলো তারা কিন্তু অলরেডি তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট দেখতে শুরু করেছে। ফর এক্সাম্পল চীন কিন্তু ফ্রেন্ডলি রিলেশনস চাইছে উইথ তালিবান, কিপিং ইন মাইন্ড দেয়ার ওন ইন্টারেস্ট। আর পাকিস্তান বা ধরুন রাশিয়া তারাও কিন্তু ডিপ্লোম্যাটিক প্রসেস শুরু করে দিয়েছে উইথ দ্য তালিবান। অ্যান্ড ইম্পর্টেন্টলি ইউরোপে আপনি যদি দেখেন, ইউরোপের ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রন উনি বলেছেন যে ইররেগুলার ফ্লো অফ মাইগ্রেন্ট যেন ইউরোপে না, মানে ওরা খুব একটা চাইছে না। এবং অর্থাৎ উল্টোটাই হচ্ছে, দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, দরজা বন্ধ করার কথাই হচ্ছে, আর which is so very unfortunate। তাই জন্য Amnesty International Secretary General has come down very মানে heavily ম্যাক্রনের এই কথাতে যে irregular flow of migrants, যেখানে একটা দেশ এরকম দুর্দিন দেখছে। তো এখন আমরা কিন্তু একটা পাওয়ার পলিটিক্স দেখতে চলেছি। I think আফগানিস্তানের পাওয়ার পলিটিক্স will play out between say China, Pakistan, Russia on one side, and there are other countries and আফগানিস্তানের এই পার্টিকুলার সময় যেখানে পুরো ওয়ার্ল্ড কমিউনিটি তার পাশে দাঁড়ানোর কথা। আনফর্চুনেটলি আমরা আগেও দেখেছি ইতিহাসে যে আগে মানুষ যখন বিপদে পড়ে তাদের নিজেদেরই এরকম একটা সিচুয়েশন গড়ে তুলতে হয়। দুর্ভাগ্য আমাদের প্রত্যেকের যে শুধুমাত্র এখানে অন্য কোনো সেই আগ্রহের জায়গাগুলো বেশি প্রায়োরিটি পাচ্ছে, মানুষ আফগানিস্তানের নাগরিক তারা কি অবস্থার মধ্যে রয়েছে সেটা কেউ দেখছেন না। আমি আসবো, শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, এই জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে তালিবানরা সক্রিয় হয়ে উঠছে এবং ইতিমধ্যেই যেরকম হাক্কানি নেটওয়ার্ক জানতে পারা যাচ্ছে যে সিরাজুল হাক্কানি গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই তালিবানের সরকার তৈরি, এবং যদিও মনে করা হচ্ছে পুরো একা সরকার তৈরি করতে না পেরে কোথাও কি হামিদ কারজাই এর শরণাপন্ন হবে, কিছু একটা মিলিজুলি সরকার তৈরি করবে, কিন্তু এদের যে একই সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাওয়া, অর্থাৎ অন্য জায়গার তালিবান, পাকিস্তানের তালিবান নেটওয়ার্ক অ্যাক্টিভ হয়ে যাওয়া, এই হাক্কানি গ্রুপ হাক্কানি নেটওয়ার্কের অ্যাক্টিভ হয়ে যাওয়া, এটা কি কোথাও সত্যি সত্যি অশনি সংকেত নয় সারা বিশ্বের জন্য? মানে মার্কিনিরা কি ভুলে গেছে সেই 9/11? যদিও তারা বলেছে শুধুমাত্র সেটুকুই তাদের উদ্দেশ্য ছিল, কিন্তু এই মুহূর্তে যদি আমরা বড়ভাবে দেখি যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেভাবে এরা একচ্ছত্র নিজেদের মানে এক বদ্ধভূমি বানিয়ে রেখেছে আফগানিস্তানকে, জঙ্গল রাজ চলছে, সেক্ষেত্রে বাকি এর প্রতিফলন কোন কোন জায়গা দেখতে পাবো আমরা? দেখুন, খুব ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আফগানিস্তান এগোচ্ছে। আমরা বারবার যেটা দেখেছি যে 9/11-এর পরেই তো আমেরিকার আশা এই পটভূমিতে পুরো, কিন্তু যেটা খুব অবাক করার মতো ঘটনা, যেটা আমি বারবার বলেছি আবারও বলছি, যে জো বাইডেনের প্রেস কনফারেন্স এক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ। যে রাষ্ট্রপতির উপর যে এম্পায়ার, একেবারে গ্লোবাল সুপার পাওয়ার, যার উপর ভর করে ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রগুলো, তারা ওখানে স্বপ্ন দেখেছিল যে সেই রাষ্ট্রকে পুনর্গঠন করার, সেই জায়গায় আমরা কি দেখলাম যে বাইডেন রীতিমতো হাত ধুয়ে ফেললেন। তিনি বললেন আমরা ওখানে রাষ্ট্র পুনর্গঠন করতে যাইনি, আমরা যেটা গেছিলাম আমরা ওখানে আমাদের ওই মাটি থেকে আমাদের শুভজিৎ, আমরা যখন কথা বলছি সেই সময় আমরা ওই ন্যাটো বাহিনী, সমস্ত ন্যাটোর ক্যাম্পগুলো ধ্বংস করে দিয়েছে তালিবান, সেই ছবিও আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও মার্কিন সেনা কিন্তু মার্কিন যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু নিজের জালে কোথাও নিজেরা জড়িয়ে গেছে। অর্থাৎ এই যে প্রত্যেককে উদ্ধার করতে না পারে এবং শেষ মুহূর্তে তাদের মনে হচ্ছে প্রত্যেককে উদ্ধার করে নিয়ে আসতে হবে, এবং তারা তালিবানদের একদিকে বলছে যেন অন্য মার্কিন নাগরিক ছাড়া অন্য কেউ না আসে, তাদের ইনস্ট্রাকশনও রয়েছে গুলি চালাবার, তাদের পাল্টা কি হচ্ছে ন্যাটোর যে দপ্তর সেই দপ্তরকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই প্রশ্নটার সাথে আগের প্রশ্নটা কানেক্ট করব যে আজকে যে ধরনের পরিস্থিতি বারবার প্রত্যেকটা মুহূর্তে তো আনফোল্ড করছে, খুব র্যাপিডলি সিচুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে, যেটা আপনাদের টিভির পর্দায়ও বারবার ধরা পড়ছে, যে পাকিস্তান কিন্তু দীর্ঘদিন আফগানিস্তানে এমন একটা স্ট্র্যাটেজিক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন বা এমন একটা সরকার তৈরি করতে চেয়েছিলেন যেটা ইন্ডিয়া এবং আমেরিকা অ্যাট দ্য সেম টাইম দুজনকে বাগে আনতে পারা যাবে এবং আফগানিস্তানের ইন আ ওয়ে দখল নিতে পারবে। তাই আজকে যখন এই তালিবানরা আফগানিস্তানের দখল নিয়েছে, যে তালিবান 2.0, তখন কিন্তু সবচেয়ে বেশি আজকে উৎফুল্ল বা উৎসাহ কিন্তু পাকিস্তান
পাকিস্তানি সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কারণ ঠিক। পাকিস্তানি সরকার চেয়েছিল যে সব সময় যে এমন একটা সরকারকে, এবং আজকে চায়নাও ফিশিং ইন দ্য ট্রাবলড ওয়াটার, যেটা আমরা বলি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে, কারণ চায়না জানে যে আফগানিস্তান জিওপলিটিক্যালি একটা খুব ক্রুশিয়াল লোকেশন, এবং আফগানিস্তানে যদি তাদের ফ্রেন্ডলি কোট আনকোট ফ্রেন্ডলি সরকার যদি বসানো যায়, তাহলে সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে সুবিধা যেটা হবে, আফগানিস্তান কিন্তু গেটওয়ে টু সেন্ট্রাল এশিয়া, যাকে বলে কেন্দ্রীয় এশিয়ার প্রবেশদ্বার আফগানিস্তান। তাই যে চায়না পাকিস্তানের যে বড় বড় প্রজেক্টগুলো চলছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, ওয়ান বেল্ট ওয়ান রুট, এইগুলো কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। আর তার সাথে সাথে যে টেরর সংগঠনগুলোর কথা আপনি বলছেন, মনে থাকবে তালিবানদের বিভিন্ন মুজাহিদিনদের কিন্তু হাক্কানিয়া যে মাদ্রাসা, যাকে বলা হয় টেরর ইউনিভার্সিটি, সেই টেরর দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা, যে সেই মাদ্রাসাতে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে, নট টুডে বাট যখন নর্দার্ন অ্যালায়েন্স ছিল, যখন রাশিয়া যখন ঢুকেছিল, সোভিয়েত রাশিয়া, তখন থেকে কিন্তু এই ধরনের কাজকর্ম চলছে। আজকে যখন তালিবানরা ঢুকেছে, বিভিন্ন জায়গা থেকে আমি খবরে দেখছি, টুইটারে বিভিন্ন ভেরিফাইড হ্যান্ডেল থেকে খবর আসছে, গার্ডিয়ানের মতো পত্রিকারা বলছে যে আইএস এর মডিউল তারা কিন্তু ঢুকে পড়েছে আফগানিস্তানের মধ্যে, হাক্কানিয়া নেটওয়ার্ক ঢুকে পড়েছে, জৈশে মোহাম্মদের নেটওয়ার্ক ঢুকে পড়েছে পাকিস্তান থেকে, তারপর আপনার লস্করি তাইবার নেটওয়ার্ক ঢুকে পড়েছে। এটা একটা খুব সাংঘাতিক পরিস্থিতির মধ্যে বিশেষ করে ইন্ডিয়াকে ফেলে দিয়েছে, কারণ ইন্ডিয়ার অলমোস্ট সমস্ত প্রভিন্সে কিন্তু ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে। এবং ঢুকে যে পড়েছে শুভজিৎ, আমরা গতকালই দেখেছি পাকিস্তানের কি ভয়ঙ্কর অবস্থা, পাকিস্তানের জায়গায় জায়গায় সেখানে কোথাও তালিবানি রাজ কোথাও দেখতে পাওয়া গিয়েছে, যেভাবে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হচ্ছে, রঞ্জিত সিং এর মূর্তি এই নিয়ে 3 বার ভাঙা হয়েছে, গতকাল সেই ছবি আমরা দেখেছি। এই ঘটনাগুলো একদিকে ঘটছে, আপনি দেখুন যে উইদিন ইন্ডিয়ার মধ্যে কিছু লোকজন যারা কিন্তু অলরেডি একটা লিবারালদের সেগমেন্ট, তারা একটা ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করছে যে তালিবানদের, বা গ্লোবালি একটা ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা হচ্ছে যে তালিবানদের বোধহয় একটা মেকওভার হয়েছে, কি তালিবানরা একটা অন্য রূপে বা অন্য আঙ্গিকে এসছে। কিন্তু আজকে দেখুন, যখন তালিবানরা অন গ্রাউন্ড জিরোতে তালিবানদের হত্যা লীলা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে। তালিবানরা শুধুমাত্র নেটো ফোর্সেস নয়, আমি কিছুক্ষণ আগে আমি দেখলাম টুইটারে যে হেরাত ইউনিভার্সিটিতে শিক্ষক শিক্ষিকা এবং কান্দাহারে বিভিন্ন স্কুলে এবং ইউনিভার্সিটিতে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের বারণ করে দেওয়া হয়েছে কি তোমরা এখন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা কলেজে ঢুকতে পারবে না। তো যখন একদিকে তাদের বিভিন্ন স্পোক্স পার্সনরা বলছে, বিবিসিকে বলছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলছে যে তারা সবাই কাজে ফিরে আসুক, আবার নর্মালসি ফিরে আসুক আফগানিস্তানে, কিন্তু আজকের হত্যালীলা চলছে অন গ্রাউন্ড। আপনি দেখুন নেটো ফোর্সেসকে অ্যাটাক করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার কনসুলেট অফিসকেও ঘিরে রাখা হয়েছে, এই খবর আসছে কান্দাহারে পর্যন্ত। তো এই ভয়াবহ, একদিকে তারা বলছে এক কথা, অন্যদিকে গতকাল থেকে আমি আবারও প্রত্যেকের কাছে আসবো, আমার একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, তবে বিরতি নেওয়ার আগে আমি আরো একবার এক্ষুনি যে এক্সক্লুসিভ ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে আমাদের প্রতিনিধি, সেখান থেকে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যে ছবি পাঠাচ্ছেন আমাদের কাছে, আমি বিরতিতে যাওয়ার আগে সেই ছবি একবার দেখাবো, রাতের ছবি, যে ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে এই মুহূর্তে আফগানিস্তান জুড়ে, বিভিন্ন বিমানবন্দরের বাইরে একটা ভয়াবহ ছবি রয়েছে। একদিকে ফ্ল্যাগ হাতে, এটা আজকে বিকেলের ছবি, যখন মানুষজন রীতিমতো জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মার্চ করতে শুরু করে। এই ছবিটা যেটা দেখছেন আপনারা, আফগান ন্যাশনাল আর্মি, যেটা আগে আফগান ন্যাশনাল আর্মির নিয়ন্ত্রণে যে হেলিকপ্টার ছিল, সেই চপার নিয়ে ইতিমধ্যে তালিবান জঙ্গিরা তারা বিভিন্ন জায়গায় পেট্রোলিং শুরু করেছে, খোঁজ রাখা হচ্ছে। এবং সবচেয়ে শেষে আমি দেখাবো কিছুক্ষণ আগের দেখানো সেই ছবি বিমানবন্দরের বাইরে, যেটা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে আমাদের কাছে। যখনই রাতের অন্ধকার ঘনিয়ে আসছে, বিমানবন্দরের বাইরে মানুষজন যখন অসহায় হয়ে অপেক্ষা করছেন বিমান ধরতে না পারার কারণে, সেই সময় বিমানবন্দরে এলো পাথারে গুলি চালানো হচ্ছে। আমি দেখাতে চাইবো একটু আগে যে ছবি আমরা দেখলাম, একদিকে এলো পাথরে গুলি। এই দেখুন আজকের কিছু বিকেল বেলার ছবি, শিশু কোলে কাঁটাতারের বাইরে অপেক্ষা করছেন নাগরিকরা, কখন ভেতরে যাওয়ার সুযোগ পাওয়া যায়। ভেতরে যাওয়ার সুযোগ নেই, কারণ শুরু থেকে আমরা বলছিলাম কেন এই রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে, কারণ মার্কিন সেনা কোনোভাবেই কাবুল বিমানবন্দরের একটা অংশের দখল তারা ছাড়তে চাইছে না, কারণ তাদের একজন নাগরিক থাকা পর্যন্ত তারা সেই সেনা মোতায়েন করে রেখেছেন তারা, এবং সেই কারণে তারা এই দখল ছাড়তে চাইছেন না। ইনফ্যাক্ট আমরা বিগত কয়েকদিন ধরে শুধুমাত্র এই দেশটাকে নিয়ে ভাবছি, কারণ এই মুহূর্তে সেখানে প্রতি মুহূর্তে যেটা হত্যা করা হচ্ছে সেটা হচ্ছে মানবিকতা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে প্রত্যেক মুহূর্তে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ করে যাব। এবং ইতিমধ্যে আজকে দেখতে পেয়েছি আমরা যে সেখানে দেশের নাম পর্যন্ত বদলে দেওয়া হয়েছে,
বলা হয়েছে সেখানে গণতন্ত্র নয়, শরিয়াত আইন প্রয়োগ করা হবে। এই গোটা জায়গা থেকে দাঁড়িয়ে যেভাবে প্রতিরোধ তৈরি করা হচ্ছে এবং যেভাবে একই সঙ্গে এটা শক্তিশালী হয়ে উঠছে, সেই জায়গা থেকে আদৌ কি কোনো মুক্তির রাস্তা রয়েছে? আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শুভজিৎ। যে ভয়াবহতার সাক্ষী আমরা থেকেছি এর আগেও, আফগানিস্তানে যখন তালিবান রাজত্ব আমরা দেখেছি, মানুষজন যারা ইতিহাসের পাতা উল্টাবে, সেই ভয়াবহ ঘটনার সাক্ষী আমাদের দৃশ্য এখনো পর্যন্ত মনে রয়েছে, কতটা নৃশংস বর্বর হয় এরা। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আজকে দেশের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, আজকে সবকিছু ওরা শরিয়াত আইন বলে দিচ্ছে, এই আইনের মোতাবেক হবে, অর্থাৎ কোথাও তালিবানি আইন, শরিয়াত আইন শুধু বলা ঠিক নয় হয়তো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন অন্ধকারের দিকে এরা এই দেশটাকে ঠেলে দিল আমেরিকা, এবং একই সঙ্গে যে স্মৃতিগুলো রয়েছে আমাদের, আদৌ কি মনে হয় না যে সেই দিকে, সেই পুরনো তালিবান সেই পুরনো ফর্মেই ফিরে যাচ্ছে আস্তে আস্তে? পুরনো তালিবান মেকওভার করেছে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে, যেটা আমি মনে করি এটাই হচ্ছে আসল রিয়েলিটি। এটাই রিয়েলিটি। এবং আমি আপনাকে জাস্ট একটা হাড় হিম করা একটা ঘটনা জাস্ট বলতে চাই। আজকে যখন তালিবানরা বিভিন্ন জায়গায় তাদের হত্যালীলা চালাচ্ছে, যারা লাস্ট আশরাফ ঘানি গভর্নমেন্টে যারা কাজ করেছেন, তাদের ঘরে ঘরে ঢুকে মহিলাদের, সাধারণ শিশুদের, বাচ্চাদেরকে গিয়ে হত্যালীলা, পুলিশদের হত্যা করা হচ্ছে পাবলিকদের সামনে, একেবারে জনগণের সামনে। যেটা আমার আজকে মনে পড়ছে আফগানিস্তান পাকিস্তান নিয়ে দীর্ঘদিন ধরে হত্যা করা মানেই হচ্ছে কোথাও সেই ভয়টা একদম, মানে এটা একমাত্র টেররিস্টরাই এই কাজ করতে পারে, যাদের গণতন্ত্রের প্রতি কোনো রেসপেক্ট নেই, যাদের কোনো রকম হিউম্যান রাইটসের প্রতি রেসপেক্ট নেই, তারাই একমাত্র এই কাজ করতে পারে। আমি রিপাবলিকের দর্শকদের এবং আপনাকে বলবো যে একটা হাড় হিম করা ঘটনা, যখন নাজিবুল্লাহ গভর্নমেন্ট ছিল, নাজিবুল্লাহ গভর্নমেন্টকে সোভিয়েত রাশিয়া ইনস্টল করে তালিবান, এবং তিনি খুব লিবারাল ডেমোক্রেটিক একজন মানুষ ছিলেন, সেই নাজিবুল্লাহ যেদিন মুজাহিদিন গ্রুপ এবং এই তালিবান গ্রুপ যখন টেক ওভার করতে যায়, নাজিবুল্লাহ রীতিমতো পালিয়ে যাচ্ছিলেন খুব ইন্টারেস্টিংলি একজন ইন্ডিয়ান অ্যাম্বাসাডারের গাড়িতে, এবং ভারতীয় রাষ্ট্রদূতের গাড়িতে তিনি যখন ঢুকতে যাচ্ছিলেন কাবুল এয়ারপোর্টে, সেই সময় তার পথ আটকানো হয়, এবং তখনই তার সময়কার একজন ওয়ারলর্ড দস্তম, তার সৈন্যবাহিনী গিয়ে পথ আটকে, এবং পরবর্তীকালে নাজিবুল্লাহ কিন্তু এসে আশ্রয় নেয় ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিপুঞ্জের কম্পাউন্ডে কাবুলে, এবং পরবর্তীকালে তাকে তাকে হত্যা করা হয় সাধারণ জনগণের সামনে, আফগানি জনগণের সামনে, এবং তার সেই বডি সেটাকে একটা ল্যাম্প পোস্টে ঝুলিয়ে রাখা হয় দীর্ঘদিন ধরে পাবলিকদের সামনে দেখানোর জন্য যে আফগানিস্তানের মাটিতে কোনো রকম গণতন্ত্র চলবে না, এখানে ইসলামিক শরিয়া চলবে, এখানে ইসলামিক হানাফি জুরিসপ্রুডেন্সের শাসন চলবে, এবং সেইভাবেই কিন্তু তারা মানুষকে বুঝিয়েছে। এবং আফগানিস্তানিরা সেই যে তালিবান সরকারের যে এক্সপিরিয়েন্স তাদের ছিল, আজকে কিন্তু আপনি যখন দেখছেন রীতিমতো বাচ্চার মায়েরা তারা শিশুদের ছুঁড়ে ফেলে দিচ্ছে এয়ারপোর্টের কম্পাউন্ডের মধ্যে। তো এই ধরনের বিভৎস চেহারা, সন্তান অন্তত যেন বাঁচে, সেই জায়গা থেকে সত্যি কি কোনো সমাধান সূত্র, মানে এই মুহূর্তে সত্যি মানে আমরা বাকরুদ্ধ, কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ কিছু কিছু লড়াই নিজেদেরকেই লড়তে হয়, এবং এই লড়াইকে আমরা সমর্থন করতে পারি, এবং কোথাও কি মনে হচ্ছে তাহলে একটা প্রতিরোধ গড়ে তুললে হয়তো কিছুটা হলেও সেই চাপের সম্মুখীন হতে পারে তালিবানরা, এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যে কথাটা শুরুতে আমরা ডিসকাশন করছিলাম, বিধায়ক দাস উনি করছিলেন, যে এই মুহূর্তে একমাত্র প্রতিরোধের কথা একজন মানুষ বলছেন, যিনি কিনা আশরাফ ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমরুল্লাহ সালেহ। আপনার মনে থাকবে আমরুল্লাহ সালেহ, যেহেতু আফগানিস্তান এমন একটা লোকেশন, সেখানে বিভিন্ন এথনিক গ্রুপ থাকে, সেখানে পাস্তুনরা থাকে, সেখানে হাজারারা থাকে, তাজিকসরা থাকে, সবাই থাকে, এবং তার সাথে সাথে বিভিন্ন মাইনরিটি গ্রুপ, শিখরা থাকে, হিন্দুরা আছে, যদিও খুব সংখ্যায় অনেক কমে গেছে। তো আজকে যে জায়গাতে আফগানিস্তান দাঁড়িয়ে আছে, অনলি ওয়ান রেজিস্ট্যান্স ইজ কামিং ফ্রম দ্য আমরুল্লাহ সালেহ। এই আমরুল্লাহ সালের কিন্তু একটা ইতিহাস আছে। আমরুল্লাহ সালেহ, যেটা বিধায়ক দাস বলছিলেন, আমরুল্লাহ সালেহ কিন্তু চেলা আহমেদ শাহের, সেই আহমেদ শাহরা যারা কিনা এরা কিন্তু পুরো তাজিক গ্রুপ, তাজিক এথনিক গ্রুপ, এরা কিন্তু থাকে পানসির ভ্যালিতে। পানসির ভ্যালি একটা খুব ক্রুশিয়াল লোকেশন। এই পানসির ভ্যালিতে যে অ্যান্টি আফগান যে রেজিস্ট্যান্স, অ্যান্টি তালিবান যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এটা খুব হিস্টোরিক্যাল। এরা কোনোদিন কোনো রকম যে এক্সটার্নাল ফোর্স বা ইসলামিক ফোর্সেসের
সামনে মাথা নোয়ায়নি এবং তাদের ইতিহাস বলছে যে তারা তালিবানদের বিরুদ্ধেও লড়েছে, যখন সোভিয়েত রাশিয়া এসেছিল সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধেও লড়েছে, এবং পাকিস্তানের যে ইসলামিক যে টেরোরিজমকে যে স্পন্সর করে তারা কখনো সেই স্পন্সরশিপ নেয়নি, বরং তালিবানরা নিয়েছে এবং অন্যান্য মুজাহিদিন গ্রুপরা নিয়েছে। আজকে আমরুল্লাহ সালে বলছেন হলফ করে যে আমি পানসির ভ্যালিতে রয়েছি এবং তালিবানদেরকে রীতিমতো রক্ত চক্ষু দেখাচ্ছেন যে আমি কিন্তু আফগানিস্তানের মাটিতে রয়েছি, তোমরা কাবুল দখল করতে পারো, আমি এখনো পানসির ভ্যালিতে রয়েছি। এবং তার সাথে সাথে আহমেদ শাহ তিনি ওয়াশিংটন পোস্টে, দেখুন তাদের আজকের ফাইটিং স্পিরিটটা, তিনি ওয়াশিংটন পোস্টে ওপিনিয়ন পিস লিখছেন, এডিটোরিয়াল পিস লিখে বলছেন আমি এখনো পানসিলে রয়েছি, আমি ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদেরকে সাহায্য করা হোক। একদম। এবং সালে টুইটও করেছে এবং তিনি বলেছেন সেই টুইটে যে পাকিস্তান কোনোভাবেই আফগানিস্তান এত বড় দেশ পাকিস্তান গিলে খেতে পারবে না, আর না তালিবানরা পর্যন্ত এই আফগানিস্তান দেশকে চালাতে পারবে, অতএব এই দেশ কোনোভাবেই কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। আজকে টুইট পর্যন্ত করেছেন এবং এই একটা জায়গা থেকেই বোধহয় শুভজিৎ আমরা আশার আলো দেখতে পারি যে হয়তো সালের নেতৃত্বে যদি সেখানকার মানুষজন সত্যি সত্যি এইভাবে যেভাবে তারা প্রতিরোধ তৈরি করেছে যদি প্রতিরোধ তৈরি করতে পারে, এটাই তাহলে একমাত্র উপায় হয়তো এই অন্ধকার যুগ শেষ হওয়ার। অনেক ধন্যবাদ শুভজিৎ, আমরা আপাতত এই আলোচনা এখানেই শেষ করব। তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ এই মুহূর্তে যে ছবিগুলো আজকে দিনভর দেখেছি আমরা, এক্ষুনি একটু আগেও খবর পাওয়া গিয়েছে যে একজন পুলিশ প্রধানকে গুলি করে খুন করা হয় প্রকাশ্য দিবালোকে বদগিস, সেই জায়গার নাম আফগানিস্তানে, সেখানে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়। আর এর পাশাপাশি যে ছবিগুলো দেখাবার চেষ্টা করবো সেই ছবিগুলোর দিকে নজর রাখবো আমি। একটার পর একটা জায়গা, হেরাত, নানগারঘর এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় সেখানে দিনভর আজ যেগুলো চলেছে। বেপরোয়া তালিবান আর বেপরোয়া তাদের বর্বরতা, সেই বর্বরতার জায়গায় কাউকে কোনো রেহাই নয়। আপনারা দেখতে পাচ্ছেন আজকের ছবি, বিভিন্ন ছবিগুলো দেখাবো আমি, পাশাপাশি সবকটা ছবি দেখাবার চেষ্টা করব আমি। লাগাতার গোলাগুলি চলছে আফগানিস্তান জুড়ে, কাবুল জুড়ে লাগাতার গোলাগুলি চলছে আজ, এবং সেখানে মানুষজন লুটিয়ে পড়ছেন। একাধিক জায়গায় মানুষের দেহ সরিয়ে নিয়ে যাওয়ার জায়গা পর্যন্ত নেই। বিমানবন্দরের বাইরে, রাস্তা, যেখানে যেখানে পতাকা তোলা হয়েছিল সেই সমস্ত জায়গাতে পর্যন্ত এলো পাথরের গুলি চালানো হয়েছে আজ বিভিন্ন জায়গায়। মানুষ লুটিয়ে পড়ছেন এবং তারপর আপনি দেখতে পাচ্ছেন যে বুকে রয়েছে আফগানিস্তানের ব্যাচ, সেই ব্যাচ পরে তারা লুটিয়ে পড়ছে। আজকে প্রতিরোধ তৈরি করা হয়েছে কোথাও। মহিলারা তারা বিভিন্ন জায়গায় আফগানিস্তানের রাস্তায় তারা মার্চ করছে। সুবিশাল আফগানিস্তানের ফ্ল্যাগ, সেই জাতীয় ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন জায়গাতে মার্চ করা হচ্ছে। সেই ছবিও দেখেছি যেখানে সত্যি বলা হয়েছিল, কোথাও চাপিয়ে দেওয়া হয়েছে যে এই শরিয়াত আইন মোতাবেক চলবে এবং এই শরিয়াত আইন মোতাবেক চলার মানেটা প্রত্যেকের কাছে স্পষ্ট। সেই ছবি আমরা দেখেছি। আমি পাশাপাশি সবকটা ছবি দেখাতে চাইবো যে ছবিগুলো রয়েছে। একদিকে সুবিশাল ফ্ল্যাগের ছবি, ফ্ল্যাগ তালিবান মহিলারা তারা কোনো রকম ভয় না পেয়ে তারা ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছেন। অন্যদিকে তালিবান নেতারা বলছেন যে শরিয়াত আইন প্রয়োগ করা হবে। তালিবান নেতা বলছে কোনো গণতন্ত্রের কোনো স্থান নেই। এবং আজকে বিভিন্ন জায়গায় যেখানে ফ্ল্যাগ তোলা হয় তার পরপরই কিন্তু আফগানিস্তানের বিভিন্ন জায়গায় অত্যাচারের ছবি স্পষ্ট হয়েছে। নির্বিচারে গুলি চালানোর ছবিটা দেখাবো আমি এর পাশে, যেখানে একদিকে কোথাও পতাকা নিয়ে হাঁটার ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক সেই জায়গাতেই কিন্তু এলোপাথারি গুলির ছবি চালানো হচ্ছে। যে ছবিগুলো দেখাবো, এক তালিবানের অত্যাচারে আফগানদের কান্না, নির্বিচারে গুলি তালিবানের। অন্যদিকে গুলির ভয়কে অগ্রাহ্য করে প্রতিবাদে সোচ্চার সরব হয়েছে আফগানরা। শুধুমাত্র পুরুষরা নয়, জাতীয় পতাকা হাতে আফগান মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে পড়েছেন। স্বাধীনতা দিবসেই নাম পরিবর্তন করে দেওয়া হলো আফগানিস্তানের। জাতীয় পতাকা খুলে উত্তোলন করলো তালিবান, নিজেদের পতাকা উত্তোলন করে। এবং এর পাশাপাশি আরো একাধিক ছবি আমি দেখাবার চেষ্টা করবো এক এক করে, যেখানে আমরা দেখবো যে কোথাও যেখানে জাতীয় পতাকা নিয়ে মানুষ রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েছে, কারণ এটা তাদের নিজেদের লড়াই, তাদের বাঁচার লড়াই।
সেই জায়গায় দেখবো কিভাবে পতাকা খুলে ফেলে দেওয়া হচ্ছে। একটা ছবি দেখাতে চাইবো যে একজন আফগান নাগরিক, তিনি সাইকেলে করে আসছিলেন, তার সাইকেলে পতাকা লাগানো ছিল, তাকে আইডেন্টিফাই করা হয়, তাকে আইডেন্টিফাই করে তার সাইকেল আটকানো হয় এবং তারপর তার সাইকেল থেকে সেই পতাকা খুলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তারপরও কেউ কোনো রকম ভাবে ভয় পাচ্ছে না। এই ছবি দেখছেন আপনারা, কাবুলের রাস্তায় সুবিশাল জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা নিয়ে হেঁটে যাচ্ছে আফগান নাগরিকরা। 100 মিটারের দৈর্ঘ্য এই জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা হাতে আফগান নাগরিকরা রাস্তায়। এবং সেই কারণেই হয়তো কোথাও তালিবানও একদম তাদের আইন অনুযায়ী, তাদের ইচ্ছে অনুযায়ী যে এই আফগানিস্তানকে চালানো যাবে না, এই আফগানিস্তান যে 1996 আফগানিস্তান নয়, সেটা বুঝতে পেরেই হয়তো বিভিন্ন জায়গায় তারা অত্যাচার শুরু করেছে, তাদের দাঁত নখগুলো বেরিয়ে এসছে এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করেছে তারা। বিমানবন্দরে হামলা চালানো হচ্ছে, বাড়ি ফিরে যেতে জোর মহিলা শিশুদের, হাঁটু মুড়ে বসিয়ে রাখা হচ্ছে মহিলাদের। আমরা গতকালও এই ছবি দেখেছিলাম। আর সর্বশেষ কিছুক্ষণ আগের ছবি দেখাবো, বিমানবন্দরের ছবি। সমস্ত ছবির সঙ্গে সঙ্গে সত্যি সত্যি একটা দুশ্চিন্তা, চিন্তার আবহ ঘুরে বেড়ায় আমাদের প্রত্যেককে, কুড়ে কুড়ে খাচ্ছে এই দুশ্চিন্তা যে সত্যি সত্যি এই দেশটা কিভাবে লড়াই করবে। গণতন্ত্র নয়, শরিয়াত আইনি প্রয়োগ হবে আফগানিস্তানে, আজকে জানিয়ে দিয়েছে তালিবান নেতৃত্ব। আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিনই বদলে দেওয়া হলো দেশের নামটুকু পর্যন্ত। নতুন নাম হলো ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। একই সঙ্গে তীব্র হচ্ছে তালিবান অত্যাচার, সামান্য প্রতিবাদেই চলছে নির্বিচারে গুলি। সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের ভরসা সীমান্তের কাঁটাতার শুধুমাত্র। জল্পনা মতোই বদলে গেল আফগানিস্তানের নাম। স্বাধীনতা দিবসের দিনই নতুন নাম হলো ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। নতুন নাম ঘোষণা করলো তালিবান নেতৃত্ব। তালিবান নেতা জবিউল্লাহ টুইট করে বলেছেন, ব্রিটিশ শাসন থেকে দেশের স্বাধীনতা লাভের 102তম পূর্তির দিনই নতুন নাম ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান ঘোষণা করা হলো। স্বাধীনতাই বটে। এদিন অন্যতম শীর্ষ তালিবান নেতা ওয়াহিদুল্লাহ হাসিম হুঁশিয়ারি দিয়েছেন, আফগানিস্তানের গণতন্ত্রের কোনো স্থান নেই, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বলে কিছুই থাকবে না, গোটা দেশেই শরিয়াত আইন প্রয়োগ হবে। অথচ আফগানিস্তান দখল করার পর মানুষের অধিকার রক্ষার আশ্বাস দিয়েছিল তালিবান। মাত্র 5 দিনের মধ্যেই তার থেকে 180 ডিগ্রি ঘুরে গেল জঙ্গিরা। অর্থাৎ ক্রমশ আসল স্বরূপ প্রকাশ করছে তালিবান। মহিলাদের কাজ করার ওপরও ইতিমধ্যেই ফতোয়া জারি করেছে তালিবান। কাউন্সিল গঠন করে দেশ চালাতে পারে তালিবান। কাউন্সিলের নেতৃত্বে থাকবেন সম্ভবত অন্যতম শীর্ষ তালিবান নেতা হিবাতুল্লাহ আখুনজা। একই সঙ্গে শক্তি বৃদ্ধির চেষ্টাও করছে তালিবান। দেশের সেনা ঘাঁটিগুলি দখল করার পর এবার আফগানিস্তান সেনাবাহিনীর জওয়ান, বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জঙ্গিরা। বুধবার রাতেই কাবুলের ন্যাটোর সদর দপ্তর লুট করেছে তালিবান। সেখানে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গেছে তারা। পাশাপাশি চলছে অকথ্য অত্যাচার। সাধারণ মানুষ সামান্য প্রতিবাদ করলেও নির্বিচারে চলছে গুলি। পূর্ব শহরের খোস্ত এলাকাতেই এমন মর্মান্তিক ছবি দেখা গেল। কাবুলে প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে তালিবান। তালিবানের পতাকা নামিয়ে আফগানিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করায় একাধিক মানুষকে গুলি করে মেরেছে তালিবান। আহত হয়েছেন অনেকে। নিকষ অন্ধকার ভবিষ্যতের প্রহর গুনছে আফগানিস্তানের সাধারণ মানুষ। তালিবান অত্যাচার থেকে বাঁচতে দেশ ছাড়ার হুড়োহুড়ি অব্যাহত কাবুল বিমানবন্দরে। সেখানেও তালিবানের রক্তচক্ষু। তালিবান অত্যাচার থেকে শিশুদের বাঁচাতে মরিয়া বাবা মা, তারা কাঁটা তারের দিকে ঠেলে দিচ্ছেন সন্তানদের। তালিবান প্রতিরোধের সুরও চড়তে শুরু করেছে আফগানিস্তানে। অন্যদিকে তালিবান বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন মাসুদ আহমেদ। লড়াই আরো শক্তিশালী করতে অস্ত্র এবং গোলা বারুদ চেয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন দিয়েছেন মাসুদ। তালিবান অত্যাচার নিয়ে সুর চড়িয়েছেন উপরাষ্ট্রপতি আমিরুল্লাহ সালেহ। তিনি বলেছেন, তালিবানের হাতে বহু আফগান নাগরিক খুন হয়েছেন, তবু যারা জাতীয় পতাকাকে নিয়ে চলেছেন তাদের কুর্নিশ জানাই। পাকিস্তানের গ্রাসের জন্য আফগানিস্তান অনেক বড়। আফগানিস্তান থেকে নিজের নাগরিকদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। রিপাবলিক বাংলা। গোটা বিশ্বের মতো ভারতের এই মুহূর্তে মূল লক্ষ্য হচ্ছে আফগানিস্তানের নিরাপত্তা এবং সেখানে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইতিমধ্যে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তবে ভারত আফগানিস্তান সম্পর্কের কথা মাথায় রেখে সেখানকার পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে বলেও বার্তা দিয়েছেন জয়শঙ্কর।
আফগানিস্তানে তালিবানি শাসনকে স্বাগত জানিয়েছে ভারতেরই দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চীন। কিন্তু ভারত কিভাবে দেখছে গোটা বিষয়টিকে, এই নিয়ে কৌতূহলের শেষ ছিল না আন্তর্জাতিক মহলের। তার অবশ্য কারণ আছে। এক, ভারতের সঙ্গে আফগানিস্তান সরকারের সুসম্পর্ক, আর দুই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের চিন্তাভাবনা স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তে ভারত এবং আফগানিস্তানের নিরাপত্তা ও সেখানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। At the moment, we are, like everybody else, very carefully following developments in Afghanistan. I think our focus is on ensuring the security in Afghanistan and the safe return of Indian nationals who are there. So that is really what has been very much the focus of my own engagements here. তবে আফগানিস্তানে তালিবানি শাসনের ওপরও সর্বক্ষণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। আফগানিস্তানে ভারতের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এই বিনিয়োগই ভারত আফগানিস্তান ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন। আগামী দিনেও এই সম্পর্কই বজায় থাকবে। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে সত্যি সত্যি আফগানদের আশ্রয় নিয়ে যেখানে গোটা বিশ্ব নিরুত্তাপ, সেখানে আসলে আফগান নাগরিকদের কি অবস্থা সেখানে রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আফগান শরণার্থী তারা অপেক্ষায় রয়েছেন যদি অন্য কোনো দেশের দরজা খোলা যায়, খুলিয়ে দেয় অন্য কোনো দেশ। যুক্তরাষ্ট্র 20,000 আফগান শরণার্থীকে আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার অনুরোধে 2,000 শরণার্থীকে আশ্রয় দেবে উগান্ডা, এমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আসল ছবিটা কি? আসল ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শুধুমাত্র তারা এই মুহূর্তে প্রহর গুনছেন কিভাবে নিজের প্রাণ নিয়ে বেঁচে থাকা যায়। আমি ছবি দেখাবার অনুরোধ করব এই মুহূর্তে, যে ছবিগুলো সারাদিন ধরে আমরা দেখেছি। কারণ তালিবানদের ভরসা নেই, তালিবানদের কোনো রকমের বিশ্বাস করা যায় না। আমরা দেখবো যে বিগত 3-4 দিনের ছবি। প্রথম দিন দেখেছিলাম বিনোদন পার্কে তালিবানরা ঘুরে বেড়াচ্ছে, তারা জয় রাইড নিচ্ছে। কারণ প্রথম তারা সেখান থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে তারা আসে। এবং তারপরের দিন কি ছবি দেখা গেল? তারপরের দিন দেখা গেল সেই সমস্ত পার্কে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তারপরের দিন কি দেখতে পাওয়া গেল? আজকে দেখা গেল যে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। যে দুখানা ছবি আপনারা দেখছেন, যে তালিবানরা এসেই বলেছিল যে মহিলাদের অধিকার সুরক্ষিত থাকবে, সেই তালিবান আজকে মহিলাদের ছবির ওপরে কালো রং করে দিচ্ছে। এবং একই দিকে অন্যদিকে একটু আগে যে ছবি আমরা দেখছিলাম, যে অন্যদিকে হাঁটু মুড়ে বসিয়ে রাখছে মহিলাদের। টানতে টানতে মহিলা, যাদের কোলে শিশু রয়েছে, কোলে বাচ্চা রয়েছে, তাদেরকে পর্যন্ত টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। বিমানবন্দরের বাইরে যে কাঁটা তার রয়েছে, যে পাঁচিল রয়েছে, সেইখানে সেই কাঁটা তার, সেই পাঁচিলের বাইরে বেপরোয়াভাবে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। না বাচ্চা না শিশু, কাউকে কোনোভাবে রেয়াত করা হচ্ছে না। এক এক করে যত দিন যাচ্ছে তত বেশি এই বিভৎস ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই নৃশংসতা, এই বর্বরতা প্রকাশ পাচ্ছে। এবং আরো একবার তালিবানরা গোটা বিশ্বের সামনে বলছে তালিবান বদলায় না, তালিবান বদলাবে না, এবং তালিবরা এই রকমই হয়। এবং যত দ্রুত সম্ভব যদি সত্যি সত্যি এই দেশ থেকে এদেরকে না সরিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু ভয়াবহ সভ্যতা কোথাও শেষের দিকে চলে যাবে এবং কোনোভাবে কোনো আশার আলো দেখতে পাওয়া যাবে না।